হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে বাঙাল রান্না পার্ট 5 নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এখানে দেখতেই পাচ্ছ জ্যান্ত জ্যান্ত কই মাছ আমি বাজারে গিয়ে পেয়েছিলাম। এই কই মাছগুলো কিন্তু খুব একটা বড় নয়, একদম ছোট ছোট। এবার কই মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করতে দিয়ে দেবো। সাধারণত এই ছোট ছোট কই মাছগুলো বাজারে পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় সত্যিই বলছি দেখে কিন্তু মাঝে মাঝে খুব লোভ হয়। আগে আমরা এরকম ছোট ছোট কই মাছগুলো খুব ধরে ধরে খেতাম, কিন্তু এখন বড় হয়েছি, মাছ ধরতে গেলে সত্যিই বলছি পাড়ার লোক কিন্তু একদম ছিঁড়ে খাবে, বলবে বাবা এই এত বড় মেয়েটা মাছ ধরতে যাচ্ছে। সে যাই হোক, এবার একটা প্যান নিয়ে কিছুটা তাতে সর্ষের তেল দিয়ে গরম হতে দিয়ে নিয়েছি, আর এরকম কটা পটল নিয়ে বেশ ভালো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। সব খোসা ফেলার কোনো দরকার নেই, একটু একটু ফেললেই হবে। আর এই রকম সরু সরু করে কেটে নিতে হবে। আর তার মধ্যে যদি এরকম একটা একটু পাকা বেরিয়ে যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে খুন্তি দিয়ে পুরো প্যানটায় ছড়িয়ে নিয়ে আস্তে আস্তে মাছগুলো এইভাবে খুন্তির সাহায্যে দিয়ে নেব। তোমরা চাইলে হাতে করে দিতে পারো, আর আমি কিন্তু ঠেকে শিখেছি, সেই জন্যই বলছি তোমরা কিন্তু আমার মতো খুন্তি দিয়েও করতে পারো। আমি হাত দিয়ে দিতে গিয়ে বহুবার তেলের ছ্যাঁকা খেয়েছি, কড়ার ছ্যাঁকা খেয়েছি, তো আমি সেটা করব না। তো আমি এখানে খুন্তি দিয়েই ওল্টাচ্ছি। আর একটা যে পড়ে গেছে ওটাকে বাদ দাও, ওটাকে বাদ দিয়েই পুরো রান্নাটা হোক। এই যে খুব সুন্দর করে এইভাবে দুপিঠ ভেজে নিলেই আমাদের কই মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর অন্যদিকে পটল, আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার ওই প্যানের মাছ ভাজা তেলের মধ্যেই কিছুটা পরিমাণ রাঁধুনি আর একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার একে একে আমাদের পটল যেগুলো আমরা কেটে রেখেছি সেগুলোকে অ্যাড করে দেবো। পটলটা অ্যাড করার পর আরেকটু নেড়ে নেবো। পটলগুলো নেড়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আলুগুলোকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর পটলগুলোকেও ঠিক এইভাবেই কাটতে হবে, ডুমো ডুমো করে কাটলে কিন্তু হবে না। এবার ওপর দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলুদ। নুন আর হলুদটা অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। হলুদটা খুব বেশি দিয়ে দিলেও কিন্তু আবার তরকারি ভালো লাগবে না, আবার খুব কম দিয়ে দিলেও কিন্তু ভালো লাগবে না। তো এখানে হলুদটা তুমি ওই হাফ চামচ মতো দিতে পারো, আর নুনটা একদম নিজের টেস্ট অনুযায়ী। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। জলটা অ্যাড করার পর আবার খুব সুন্দর করে ভালো করে মিক্স করে নেব সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ওপর দিয়ে ভাজা মাছগুলো অ্যাড করে দেবো। তোমরা চাইলে সব মাছগুলোই একসাথে অ্যাড করতে পারো, আমি অল্প কটা মাছ অ্যাড করলাম। ছোট তরকারি, ছোট জায়গা, তাই অল্প মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেবো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, লো থেকে মিডিয়াম হিটে 10 থেকে 15 মিনিট এইভাবে ফুটিয়ে নিলেই টাডা, আমাদের কিন্তু কই পটল রেডি হয়ে গেছে। এবার এই কই পটল রাঁধতে কি কি লেগেছে সেটাও একবার দেখে নাও। আর আজকের গরম ভাতে কই পটল খেয়ে তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। থ্যাংক ইউ।